এভরিওয়ান, হাজির হয়েছি 67তম জিকের ক্লাস নিয়ে। আজকে এই ক্লাসে 25টি বিগত বছরের যে পরীক্ষা হয়েছে সেইখান থেকে প্রশ্নগুলি নেওয়া হয়েছে। তো শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক, কী প্রশ্ন রয়েছে দেখি। ভারত সরকার 14টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করে কোন সালে? জুলাই 1969, আগস্ট 1971, মার্চ 1981 নাকি জুলাই 1991? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জুলাই 1969-এ 14টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ হয়। পরের কোশ্চেন, কবে জাতীয় কৃষক কমিশন গঠিত হয়? 2005 সালে, 2002 সালে, 2004 সালে নাকি 2003 সালে? সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, 2004 সালে। পরের কোশ্চেন, নিফটি কথাটি কার সাথে সম্বন্ধিত? বস্ত্রের বাজারদর সূচক, উপভোক্তা মূল্য সূচক, বোম্বে স্টক এক্সচেঞ্জ সূচক নাকি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক? সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক। পরের কোশ্চেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল নাকি মুখ্যমন্ত্রী? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, রাজ্যপাল। সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়ে থাকেন। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি গোদাবরী নদীর উপনদী? মুসি, তেল, জুন নাকি সবরী? সঠিক উত্তর হবে অপশান ডি, সবরী। পরের কোশ্চেন, কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত? জাস্কার ও পীরপাঞ্জাল, জাস্কার ও কারাকোরাম, কারাকোরাম ও শিবালিক নাকি জাস্কার ও শিবালিক? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, জাস্কার ও পীরপাঞ্জাল পর্বত শ্রেণীর মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত। পরের কোশ্চেন, সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, শিশির কুমার ঘোষ নাকি ভূপেন্দ্রনাথ দত্ত? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরের কোশ্চেন, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক, যাতে থাকে সালফার, ক্লোরিন, ব্রোমিন, নাইট্রোজেন। তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, সালফার। পেঁয়াজেতে সালফার থাকে, সেই জন্য পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে। পরের কোশ্চেন, নয়ঙ্কর ব্যবস্থা কোন রাজ্য বা সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত? বাহমনির, চোল, মারাঠা নাকি বিজয়নগর? সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে এই নয়ঙ্কর ব্যবস্থা সম্পর্কিত। পরের কোশ্চেন, ভারতে প্রত্যক্ষ কর কোনটি? ভ্যাট, জিএসটি, সম্পদ কর, শুল্ক কর? সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, সম্পদ কর। পরের কোশ্চেন, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? মৌর্য, সেন, হুসেন শাহী নাকি পাল? সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, পাল। তো সন্ধ্যাকর নন্দী রচিত বইটির নাম তোমরা কমেন্ট সেকশানে জানাবে। পরের কোশ্চেন, নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? সিংহ, হাতি, বাঘ নাকি গন্ডার? সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, বাঘ। পরের কোশ্চেন, বিক্রমশিলা মহাবিহার বা বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? দেবপাল, ধর্মপাল, রামপাল নাকি শশাঙ্ক? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, ধর্মপাল। পরের কোশ্চেন, কম্প্যাক্ট ডিস্ক বা সিডিতে যে বর্ণালী দেখা যায় তার কারণ প্রতিসরণ, প্রতিফলন, অপবর্তন নাকি সমবর্তন? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান সি, অপবর্তন। পরের কোশ্চেন, সুন্দরবনের সীমানার নির্দেশ করেছিলেন হ্যামিল্টন সাহেব, মেজর উইলিয়াম টলি, স্কট নাকি ড্যাম্পিয়ার ও হজেস? সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, ড্যাম্পিয়ার ও হজেস সুন্দরবনের সীমানার নির্দেশ করেছিলেন। পরের কোশ্চেন, কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? আলেকজান্ডার ক্যানিংহাম, জন স্টুয়ার্ট মিল, উইলিয়াম জোন্স নাকি ডেভিড হেয়ার? সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের দ্বারা
ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? 60তম, 62তম, 61তম নাকি 63তম? সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি 61তম। 61তম সংবিধান সংশোধনের দ্বারা ভোটের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। পরের কোশ্চেন, সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত হয়েছে সাম্য, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নাকি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার? তো সংবিধানের 14 থেকে 18 নম্বর যে অনুচ্ছেদ তাতে কি রয়েছে? সাম্যের অধিকার বা সমতার অধিকার। অপশান এ সঠিক উত্তর। পরের কোশ্চেন, অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা নাকি রাষ্ট্রপতি? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি স্পিকার। পরের কোশ্চেন, সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় 1987 সালে, 1972 সালে, 2018 সালে, 2019 সালে? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি 2019 সালে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের জিম্মাদার কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, পার্লামেন্ট নাকি সুপ্রিম কোর্ট? সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি সুপ্রিম কোর্ট। পরের কোশ্চেন, ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল? স্বদেশী বয়কট আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন নাকি ভারত ছাড়ো আন্দোলন? সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি আইন অমান্য আন্দোলন। পরের কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? ঔরঙ্গজেব, মীর কাসিম, দ্বিতীয় বাহাদুর শাহ, প্রথম বাহাদুর শাহ? সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি দ্বিতীয় বাহাদুর শাহ। পরের কোশ্চেন, লেটার্স ফ্রম বার্মা নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছিলেন আং সান সু চি, রাসবিহারী বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান এ আং সান সু চি পূর্ববর্তী মায়ানমারের প্রধানমন্ত্রী ছিলেন। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? রায়ডাক, সংকোশ, কালজানি নাকি চেল? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি সংকোশ। সংকোশ নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে। পরের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, কোন মধ্যযুগীয় শাসক আইন ই দহশালা প্রবর্তন করেন? বলবন, ফিরোজ শাহ তুগলক, শেরশাহ নাকি আকবর? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি আকবর। তো এই কয়েকটি ছিল আজকের জিকের প্রশ্ন। কেমন লাগলো তোমরা তা কমেন্ট সেকশানে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।